সবাইকে গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রাউট কন্ট্রোলার এবং ভিউতে গিয়ে কিভাবে আমরা ডাটা পাস করতে পারি। সুতরাং আমাদের ইউআরএল এ তো এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা ব্লেড ভিউ নিয়ে আলোচনা করতে চাই। ওকে, তো ইতিপূর্বে কিন্তু আমি আপনাদেরকে এই তো home.blade.php about.blade.php এগুলো নিয়ে আলোচনা করে এসেছি। এইগুলোতে আমরা কি করতে পারি, এইগুলোতে কিন্তু আমরা সবার প্রথমে যে কাজগুলো করতে পারি, HTML লিখতে পারবো, CSS লিখতে পারবো, জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো, বুটস্ট্র্যাপ লিখতে পারবো, সব কিছু কিন্তু আমরা এই home.blade.php তে লিখতে পারবো। তো এটা কিন্তু এক প্রকারের আমাদের ব্লেড ভিউ। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের হচ্ছে এক প্রকারের ব্লেড ভিউ। তো এখান থেকে উপকারিতাটা আমাদের কি হবে, এইটার উপকারিতা হচ্ছে আমাদের এই যে আমাদের লারাভেল বয়লার টেমপ্লেট ইঞ্জিনটা যেটা আমাদের রয়েছে, সে আমাদের এক্সটার্নাল কিছু প্রোভাইড করে থাকে। ওকে, তো সেজন্য কিন্তু আমরা home.blade.php এভাবে লিখে থাকি অ্যাকচুয়ালি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলোকে সমস্ত কোডগুলোকে কেটে দিচ্ছি এবং গতদিনে যে কোডগুলো করেছিলাম সেগুলোকে জাস্ট আমি এখান থেকে কেটে দিচ্ছি। তার পাশাপাশি আমি রাউটটা শুধুমাত্র এখান থেকে সবগুলোকে কেটে দিয়ে এতটুকু রাখছি। আর আরেকটি বিষয় শুধুমাত্র আমি এখানে রাখছি, সেটা হচ্ছে মাই ডেমো নামে যে কন্ট্রোলারটা তৈরি করেছিলাম সেই কন্ট্রোলারটা শুধুমাত্র থাকবে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন home.blade.php, এটা ধরেন আমরা নতুনভাবে ক্রিয়েট করে নিলাম। তার পাশাপাশি আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে মাই ডেমো নামে একটি কন্ট্রোলার আছে, সেটা আমাদের থাকলো। তার পাশাপাশি আমাদের হচ্ছে একটি জাস্ট সিম্পল রাউট তৈরি করা থাকলো। তো রাউটের এখানে কিন্তু আমরা জাস্ট /home বলে দিচ্ছি, মানে যখন আমরা /home দিব তখন আমাদের পেজটা অ্যাকচুয়ালি শো হবে। তো আমরা যদি এখন এই তো হিস্টোরি নামে নাম না দিয়ে আমরা জাস্ট এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে আমার হোম পেজ, তাহলে অবশ্যই আমরা জানি এই হোম পেজ দিয়ে আমাদের একটি মেথড ক্রিয়েট করতে হবে এখানে, তাই না? অবশ্যই, রাইট। তাহলে পাবলিক, তার পরবর্তীতে আমাদের কি এখানে হবে ফাংশন, পাবলিক ফাংশন, রাইট। তো এখানে থাকলে হচ্ছে আমাদের হোম পেজ। ওকে, পারফেক্ট। তাহলে এখন জাস্ট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটি ডাটা পাস করব এবং সেই ডাটাটা পাস করার পর আমরা দেখতে যাব আমরা ভিউতে। অ্যাকচুয়ালি আমরা ভেরিয়েবল কিন্তু ইতিপূর্বে ডিক্লেয়ার করা শিখেছিলাম। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে সেটা পিএইচপিতে শিখেছি, সেই ভেরিয়েবলটা কীভাবে রিটার্ন করতে হয় সেটাও আমরা শিখেছিলাম গত ভিডিও টিউটোরিয়ালে, তাই না? তো এইবার জাস্ট লক্ষ্য করে দেখেন আমরা কীভাবে ভিউয়ের মধ্যে পাস করে থাকি। তো এখান থেকে কি রিটার্ন করবে, এখান থেকে রিটার্ন করবে হচ্ছে আমাদের ভিউ মেথডটাকে। তার পাশাপাশি এখান থেকে আমাদের কি করবে home.blade.php, রাইট। তাহলে এখান থেকে আমাদের home.blade.phpটা এখান থেকে অ্যাকচুয়ালি শো হবে। তো এখন যদি আমরা এখানে নর্মালি একটি কাজ যদি করতে পারি সেটা হচ্ছে $সিম্বল নেম ইকুয়াল জাস্ট আমি এখানে বলে দিচ্ছি যে লার্ন উইথ ফিজ, রাইট। তাহলে জাস্ট আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেভাবে আমরা পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এবং তার মধ্যে কিছু আমরা টেক্সট রাখলাম, স্ট্রিং রাখলাম। তো এখন যদি এইটা আমরা home.blade.phpতে পাস করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এখানে আমাকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতে হবে, তাই না? যেটা গত ভিডিও টিউটোরিয়ালে আমরা কিন্তু করেছিলাম। তো আমি আশা করি আপনারা সকলে আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসবেন, আদারওয়াইজ তেমন কিছু বুঝতে পারবেন না। তো এখানে থাকবে হচ্ছে আমার কি নেম, তার পরবর্তীতে আমাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে যে সিনট্যাক্স সেটা জাস্ট আমি এখানে লিখে দিলাম। তাহলে এখানে এখন আমার কি হলো, এখানে থাকলো আমার কি নেম আর এখানে থাকলো কি আমার নেম ভেরিয়েবলটা, রাইট। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার কি, আর এটা কি, এটা হচ্ছে আমার তার ভ্যালু। ওকে, পারফেক্ট, সব কিছু ঠিকঠাক আছে। তাহলে এখন আমরা কি করতে চাচ্ছি, এখন জাস্ট আমরা যদি এই নেমটাকে দেখতে চাই তাহলে আমাকে চলে আসতে হবে home.blade.phpতে। এখানে চলে আসার পর আমি জাস্ট এখানে একটি h1 তৈরি করে বলে দিচ্ছি এটি হচ্ছে আমার হোম পেজ, পারফেক্ট। তো তার পরবর্তীতে আমি এখানে এখন যেটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে এই h3-এর মধ্যে আমরা কি করি, আমরা গত ভিডিও টিউটোরিয়ালে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কিভাবে পাস করতে হয় ইউআরএল, তাই না? তো তার পাশাপাশি সেটা কিভাবে আমাদের প্রিন্ট করতে হয় সেটাও আমরা শিখেছিলাম ভেরিয়েবলগুলোকে। তো এখন জাস্ট একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা যদি এইভাবে নর্মালি সিনট্যাক্সটা জানি যে এইখানে এখন আমাদের থাকবে হচ্ছে এই কি নেমটা কি, অবশ্যই যে নামটা আমি এখানে ইউজ করেছি কি নেম সেটা। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখানে থাকলো হচ্ছে আমার কি নেমটা, সেটা এপাশে এসে কিন্তু আমার সেটা অ্যাকচুয়ালি এখানে ভেরিয়েবল হয়ে গেল। আর এখানে ছিল হচ্ছে আমার কি, তার ভ্যালুটা ছিল নেম, আর এখানে এসে কিন্তু সেই কি নেমটা আমার এখানে ভেরিয়েবল হয়ে গেল, পারফেক্ট। তো এবার জাস্ট আমরা যদি প্রোগ্রামটাকে রান করে দেখি তাহলে দেখেন 404 নট ফাউন্ড দেখাচ্ছে, বাট আমরা যদি এখান থেকে /home দিয়ে রান করি তাহলে দেখেন এই তো লার্ন উইথ ফিজ চলে আসলো।
তো এখন এখানে একটি বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে আমরা যদি নর্মালি এখানে একটি কাজ করি, সেই কাজটা কি লক্ষ্য করে দেখেন। আমরা যদি নর্মালি এখানে একটা হ্যাক চালাই, সুতরাং জাভাস্ক্রিপ্টের একটি হ্যাকিং চালাই, তো এটি চালানোর পূর্বে আমরা আরেকটি কাজ করতে পারি এখানে। সেই কাজটা কি লক্ষ্য করে দেখেন, কন্ট্রোল সি দিয়ে জাস্ট কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, এবং এখানে এই তো আমি জাস্ট এখান থেকে একটি ব্র্যাকেট তুলে দিয়ে, এখান থেকেও একটি ব্র্যাকেট তুলে দিয়ে, যার একটি ক্লোজিং থাকলো, যার একটি ওপেনিং থাকলো, পারফেক্ট, ঠিকঠাক আছে। তো এখানে সিনট্যাক্সটা আমি জাস্ট দিব হচ্ছে এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের, আমাদের যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে প্রশ্নবোধক না, এক্সক্লেমেটরি দুঃখবোধক এক প্রকার যেই চিহ্ন আছে না ওয়ানের ওইখানে, তো শিফট চেপেও জাস্ট এই চিহ্নটাকে আমি দুইটা দিলাম, তার পাশাপাশি এইটাকে আমি আরও দুইটা দিয়ে দিলাম। তাহলে এখন বিষয়টা কি হলো, জাস্ট আউটপুটটা আমরা একটু লক্ষ্য করে আসি। ওকে, তাহলে লক্ষ্য করে দেখেন লার্ন উইথ ফিজ দুইটাই দেখাচ্ছে। তাহলে এখন বলতে পারেন যে দুইটার মধ্যে আসলে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায় হলো, দুইটার মধ্যে অ্যাকচুয়ালি তাহলে পার্থক্যটা কোথায় হলো, তাই না? তো মূল পার্থক্যটা হবে আমাদের এখানে, আমি যদি জাস্ট এখানে একটা কাজ করি, সেটা হলো এখানে যদি আমি একটা জাভাস্ক্রিপ্ট ওপেনিং করি, স্ক্রিপ্ট ট্যাগ, তো স্ক্রিপ্ট ট্যাগটাকে আমি এখানে ওপেনিং করলাম, তো পাশাপাশি স্ক্রিপ্ট ট্যাগটাকে আমি এখানে ক্লোজিং করলাম, রাইট, এবং এখান থেকে জাস্ট আমি বলে দিচ্ছি অ্যালার্ট, এবং এখানে বলে দিব হ্যাঁ, পারফেক্ট, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ওকে, তো এখানে চলে আসার পর জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি, তাহলে দেখেন পেজটা কিন্তু আমার হ্যাক হয়ে গেল। তাহলে এখন বলতে পারেন কোন কোডটা আমার রান হচ্ছে, এইটু লক্ষ্য করে দেখেন। এইখানে চলে আসার পর জাস্ট আমি এতটুকু কী করতেছি, নিচেরটাকে আমি আপাতত কমেন্ট করে রাখি, তাহলে দেখেন আউটপুটটা আমাদের কী আসে। ওকে, তাহলে দেখেন এটা আউটপুটটা আমাদের কী আসে, আউটপুটটা কিন্তু আমার এইটাই আসলো, মানে এই যে আমরা যেটা এখানে ডিক্লেয়ার করেছি এই লেখাটা, সুতরাং এইভাবে যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের যত প্রকারের HTML স্পেশাল ক্যারেক্টার আসুক না কেন, কিংবা হ্যাকিং চালানোর জন্য কোনো স্ক্রিপ্টিং আসুক না কেন, ইচ্ছা মতো যদি কোনো কিছু আসে না কেন, তাহলে সেটা আমার স্ট্রিংয়ে পরিণত করে দিচ্ছে। ওকে, আর যখন আমরা এইভাবে ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করবো, আমি যদি এইটাকে আপনাকে কমেন্ট করে দেখাই, এইটাকে জাস্ট আমি কমেন্ট করে দেখাচ্ছি, তো পরবর্তীতে এইটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, এখান থেকেও আমি কমেন্টটা তুলে দিচ্ছি, এই জাস্ট আমরা এই হ্যাক চালানোর জন্য অ্যালার্ট যেটা আছে সেটা থাকলো, এবং পাশাপাশি উপরের যে ভেরিয়েবল ছিল তাকে কমেন্ট করে দিলাম, নিচের ভেরিয়েবলটাকে আমরা জাস্ট কমেন্ট আউট করে দিলাম। ওকে, তো এবার জাস্ট আমরা যদি রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা এটা হ্যাক হয়ে গেল। তো এখন বলতে পারেন কোনটা তাহলে সিকিউর, অবশ্যই যেটা আমার যে সমস্ত হ্যাকিং থেকে মুক্ত করলো সেটাই কিন্তু আমার সিকিউর, মানে 2 নাম্বার লাইনে যে কোডটা আমরা করেছিলাম, যাকে এখন বর্তমান কমেন্ট করা আছে, সেটাই কিন্তু আমার সিকিউর। ওকে, তো এটাই ছিল আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচনা। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন, কীভাবে আমরা এখানে দুইটা ভেরিয়েবলের মধ্যে পার্থক্য দেখতে পেলাম। আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আল্লাহ।